لله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لتنذر بأسا شديدا من لدن ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي علمه الله فأحسن تعليما وأدبه الله فأحسن تأديبا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال النبي صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب 100 مرة أو كما قال النبي صلى الله عليه وسلم صدقت يا رب العالمين وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সবাই محبة সাথে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. مرحبا يا رسول الله، مرحبا يا حبيب الله. अपने आने पर आफ्ताबे नबूवत दुनिया में फैला गया। बलगल उला बिका मालिही कशफत दुजा बिजा हसनत जमीओ खिसालिही। सल्लु अलैहि वालिही। मुहतरम मुसल्लियान कराम, मुअज़्ज़ज़ मुरब्बियान इज़्ज़ाम, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে আজকে 6 সেপ্টেম্বর 2024 ইংরাজি 22 ভাদ্র 1431 বঙ্গাব্দ 2 রবিউল আউয়াল 1446 হিজরি সনের আজ শুক্রবার জুমার দিন আল্লাহ পাক মেহেরবানি করে অত্যন্ত দয়া করে এবং মায়া করে দুনিয়ার সকল কর্মব্যস্ততা থেকে মুক্ত করে বিশেষত গুনাহ থেকে হেফাজত করে আল্লাহ পাকের ঘরে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা মহান রব্বে কারীমের দরবারে দিল থেকে সমস্বরে বজ্র কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম, আজ রবিউল আউয়ালের 2 তারিখ। রবি শব্দের অর্থ হচ্ছে বসন্ত, আউয়াল মানে প্রথম। এই মাসের অর্থ হলো প্রথম বসন্ত। আমরা জানি বসন্তকালে যখন নতুন পাতা গজাইতে থাকে, প্রকৃতি তার নতুন রূপে নিজেকে সাজাতে থাকে, এর একটা প্রভাব মানুষের অন্তরের মধ্যেও বিস্তার করে, ঠিক কিনা? মানুষ আন্দোলিত হয়, মনের মধ্যে একটা খুশি অনুভূত হয়। তো রবিউল আউয়াল মাস সেই বসন্তের মাস। এটা কোন বসন্ত? এটা হচ্ছে বিশ্ববাসীকে তাগুত এবং জুলমিয়াতের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার জন্য নবুয়তের যে আফতাব, নবুয়তের সূর্য, আপনার আমার প্রিয় আকা সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন, সমস্ত নবীদের যিনি সরদার, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনের মাস রবিউল আউয়াল মাস। রাতের অন্ধকারকে দূরীভূত করে প্রভাতে যেমন সূর্য উদিত হয়ে সারা বিশ্বকে আলোয় উদ্ভাসিত করে দেয়, ঠিক
দীর্ঘদিনের চলমান জুলুম আর নির্যাতন মানবতা বোধকে সেখানে যারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল, সেই গুমরাহিয়া, খোদাদ্রোহিয়া এবং তাগুতের সেই অন্ধকারচ্ছন্ন পৃথিবীকে আলোর দিশা দেওয়ার জন্য নবুয়তের সূর্য হয়ে আপনার আমার নবী হক ও হক্কানিয়াতের মশাল নিয়ে যেই মাসে আগমন করেছিলেন সেই মাস রবিউল আউয়াল মাস। আমার বড় ভালো লেগেছে রবিউল আউয়ালের প্রথম দিনে আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করেছেন আমার এই জমিনে যে বিশ্ববিদ্যালয়ে কোরআন পড়া নিষিদ্ধ ছিল, রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে ছাত্রদের নামাজ আদায় করতে হতো। বিশ্ববিদ্যালয় আর টিএসসির চত্বরে যেখানে দ্বীন ইসলাম তথা মুসলমানদের তাহজিব তামাদ্দুন, কৃষ্টি কালচার, মুসলমানদের মুসলমানিত্ব আমল করা তো দূরের কথা, প্রকাশ করা যেখানে বড় দুরূহ বিষয় ছিল। গতকালকে ওই ছেলেগুলা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোরআনের আওয়াজ জারি করে দিয়েছে। আমি বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নবুয়তের মশাল যেমন প্রজ্বলিত করে দিয়ে সারা দুনিয়া থেকে তাগুতের অন্ধকারকে দূরীভূত করে দিয়েছিলেন, গতকালকে এই রবিউল আউয়ালের বসন্তকালের বসন্তের হাওয়া আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি ছাত্রের অন্তরে অন্তরে, প্রতিটি মহল্লায় মহল্লায়, প্রত্যেকটি অলিতে গলিতে সেই বসন্তের দিন ও দিনের হক্কানিয়াতের কোরআনের আওয়াজের হাওয়া আল্লাহ জারি করে দিয়েছে। কথা ঠিক কিনা? বাপের বেটা আমাদের ছেলেরা যে পারে তা দেখাই দিছে, ঠিক কিনা? যে কুলাঙ্গার রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করার প্রোগ্রামকে বন্ধ করে দিয়েছিল, এই ইউনিভার্সিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লাহ তাআলা ওর রোমের ভিতরে ঢুকাইয়া কোরআন তেলাওয়াত করাইয়া ওর কানের ভিতরে ঢুকাইয়া দিয়া, যদি হেদায়েত থাকে আমি মনে করি আল্লাহ ওর কলিজার ভিতরে কোরআন পৌঁছায়া দেয়। আমিন বলেন, আমিন। তো আল্লাহ যে পারেন এতে কোনো সন্দেহ? আল্লাহু আকবার। আমার এত ভালো লাগছে, গতকালকে আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় সারা বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে গতকালকে ছিল দ্বিতীয় বিজয়ের প্রথম মাস পূর্তি। ছেলেরা রাস্তায় রাস্তায় নারায়ে তাকবীরের স্লোগান দিছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে হামদ নাত পড়ছে। রবিউল আউয়াল মাসকেও তারা বরণ করে নিচ্ছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে তারা আমাদের কবি কাজী নজরুলের সেই বিখ্যাত গান আপনারা তো জানেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর। আরে জবান খুলে বলেন না, আল্লাহর নবীর শানে একটা গান, একটা নাত আপনার জবান দিয়া আসে না? তো জীবনে তো বহুত গান গাইছেন, আল্লাহর নবীর শানে একটু কন্যা না পারলো জবানটা একটু লাড়ানোর দরকার আছে কি নাই? আমার সাথে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর, বাতাস দেখবি যদি আয় রে সাগর, আকাশ বাতাস দেখবি যদি।
মোহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসছে, বেজার কে কে একটু আতুরায় দেখান তো, খুশি কে কে? আল্লাহু আকবার। দেখ আমিনা মায়ের কোলে, দেখ আমিনা মায়ের কোলে, দুলে শিশু ইসলাম দুলে, দুলে শিশু কচি মুখে শাহাদাতের বাণী সে শোনায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় রে আকাশ বাতাস দেখবি যদি আয়। দীর্ঘদিন ভুয়া চেতনার স্লোগান শুনতে শুনতে আমাদের সব ময়লা পড়ে গেছে। এখন নতুন চেতনার জাগ্রত কি গান আপনাদের শোনানো দরকার, শোনা দরকার। এখন ইসলামিক চেতনার, হক ও হক্কানিয়াতের চেতনার গান তথা হামদনাথ বেশি শোনা দরকার। এই কোরআনের কথাগুলো বেশি শোনা দরকার, হাদিসের কথাগুলো বেশি শোনা দরকার। কারণ এখন নব চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যখন ছেলেরা এগিয়ে এসেছে, তখন আপনার মতো আমার মতো বুড়োদেরকে তাদেরকে একটু ধাক্কা দেওয়ার দরকার আছে কি নাই? এই জন্য তাদেরকে এগিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এই জমিন কোরআনের জমিন, এই জমিন মুসলমানদের জমিন। এই জমিনে আর আমি বেশি সময় কাল বিলম্ব মনে হচ্ছে না, খুব অচিরেই অল্প সময় ইনশাআল্লাহ মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা আমার ইউনিভার্সিটির ছেলেরা বিশ্ববিদ্যালয়ের ছাদের উপর তারা উড্ডীন করবে ইনশাআল্লাহ। আমাদের দরকার হবে না ইনশাআল্লাহ। এতদিন তো শুধু হুজুরদেরকে বলতে শুনছেন, এখন আলহামদুলিল্লাহ আমাদের ইউনিভার্সিটির ছেলেরা তাদের জবান থেকে এই আওয়াজ বের হয়ে গেছে। আমরা আশাবাদী অল্প সময়ে এই দেশ শান্তির সুবাতাসে ভরে যাবে, এই দেশে ইনসাফ কায়েম হবে, এই দেশে নবী আদর্শের প্রতিষ্ঠা হবে, এই দেশে আখলাকে নবীর জিন্দা হবে, এই দেশে ইনশাআল্লাহ নবীর সুন্নাত প্রত্যেকটি ব্যক্তিতে, প্রত্যেকটি পরতে, প্রতিটি প্রতিষ্ঠানে প্রত্যেকটি পরিবারে আখলাকে নবী আর সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা হবে ইনশাআল্লাহ। যেই নবীর কথা বলতেছিলাম, সেই নবী কেমন নবী? আল্লাহ সোনার নবী, আপনি ঘোষণা করেন কুল ইয়া আইয়ুহান নাস, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে রাসূল, আপনি বলে দিন, হে দুনিয়ার মানুষেরা, মুসলিম অমুসলিম, ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে যারা মানুষ তারা শুনে নাও, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করছি, আমি শুধুমাত্র মুসলমানদের নবী নই, আমি শুধুমাত্র ইহুদিদের নবী নই, শুধু খ্রিস্টানদের নবী নই। এক কথায় দুনিয়ায় যত মানুষ সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আসবে, আমি সকলের জন্য বিশ্ব নবী হয়ে আল্লাহর পক্ষ থেকে এসেছি। তার মানে হইল আল্লাহিত্ব, খোদাগিরি, রবের রুবুবিয়্যাত যতদিনের জন্য আছে, আপনার আমার নবী ততদিনের জন্য নবী আছে। হযরত আদম আলাইহিস সালামের জন্মের আগেও আপনার আমার নবী আছেন। কিয়ামত হয়ে যাবে, জান্নাত কায়েম হয়ে যাবে, তখনও আপনার আমার নবী। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আবার আসবেন, আপনারা জানেন তো। এই ঈসা আলাইহিস সালাম কি আরেকবার নবী হয়ে আসবেন? নবী হয়ে আসবেন না। ঈসা আলাইহিস সালাম কেন আসবেন দুনিয়াতে? এই একটা প্রশ্ন বিরাট। ঈসা আলাইহিস সালাম আসলে ইন্তেকাল করেন নাই। ঈসা আলাইহিস সালাম কি করেন নাই?
দুনিয়ার থেকে যেতে হইলে রাস্তা একটাই মাত্র দরওয়াজা, সেটা হলো মৃত্যুর দুয়ার। মৃত্যুর দুয়ার ছাড়া দুনিয়া থেকে যাওয়ার কোনো কায়দা নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করছেন, আসমানে উঠাই নিয়েছেন। লম্বা আলোচনা কি জন্য? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলার ষড়যন্ত্র করছিল এই আজকের বর্তমান যে খ্রিস্টানরা আছে, ওদের বাপ দাদা পূর্বপুরুষরা। বুঝতে পেরেছেন তো? তো আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উঠাই নিয়েছেন। হুবহুব যাকে পাঠাইছিল যে তুমি যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করো, আল্লাহ ওরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার আকৃতিতে ওইখানে বসাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন যারা মারতে পাঠাইছিল, এখন ও যখন আর বের হয়ে আসে না, সবাই খুঁজতে খুঁজতে বের হয়েছে যে গেল কোথায়, যায় দেখে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আকৃতিতে একজন বসা। ওরা ভাবছে উনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বুঝছেন না? এই ওরা যে শুলে চড়াইছে বলে, আসলে এটা ভুয়া। এটা কি ভুয়া, গুজব। এটা সত্য না। এই কোরআন তার সাক্ষী দেয় এটা সত্য না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন, আসমানে রাখছেন। শেষ জামানায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবেন। কেন আসবেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দুনিয়াতে আসবেন এই জন্য, কারণ উনি তো ইন্তেকাল করেন নাই, উনি তো মারা যান নাই। ওনার মারা যেতে হবে না? তো ওনার তো মারা যেতে হবে। দুনিয়ার থেকে যেতে হইলে আলমে বরজখ বলেন, আখিরাত বলেন, জান্নাত বলেন, ওইখানে যেতে হইলে ওনাকে দুনিয়ার মৃত্যুর দরওয়াজা দিয়েই কি করতে হবে? বের হতে হবে। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আবার দুনিয়াতে পাঠাইবেন, নবী হিসাবে নয়। তিনি আয়েশা আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দিবেন এবং আমাদের নবীর বিধিবিধান অনুযায়ী তিনি কি করবেন? যতদিন দুনিয়াতে থাকবেন তার উপর আমল করবেন। এই কারণে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইবেন নবী হিসাবে নয়, ওই যে দুনিয়া থেকে যাওয়ার জন্য মৃত্যুর প্রয়োজন, এই কারণে ওনাকে আবার দুনিয়াতে কি পাঠাইবেন। তাহলে আমার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগেও নবী, সমগ্র দুনিয়ার যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন সকলের নবী। কিয়ামত হয়ে যাবে, এরপরেও তিনি নবী। জান্নাত জাহান্নাম হবে, এরপরেও তিনি নবী। এই আমার আপনার নবীর মর্যাদাটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা, আমি যে আয়াত খুতবার মধ্যে পড়েছি সূরাত আলে ইমরানের 81 নম্বর আয়াত, এই 81 নম্বর আয়াতে আল্লাহ সমগ্র মানুষকে দুইটা ভাগে বিভক্ত করছেন। আলমে আরওয়ার মধ্যে, মানে রূহের জগতে, রূহের জগতের মধ্যে দুইটা ভাগে কি করছেন? বিভক্ত করছেন। একটা ভাগে ছিল যাদেরকে আল্লাহ কি করবেন? নবী রাসূল হিসেবে দুনিয়াতে পাঠাইবেন, তাদেরকে এক জায়গায় জমা করছেন। আর সমগ্র মানুষকে এক জায়গায় জমা করছেন, অর্থাৎ রূহগুলোকে জমা করে সমস্ত রূহকে যারা মানুষ হিসাবে পৃথিবীতে আসবে তাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? অঙ্গীকার নিয়েছেন আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম কালু বালা। সমগ্র বিশ্ব মানবতার রূহের সামনে আল্লাহ তাআলা প্রশ্ন ছুড়ে দিলেন, বলো আমি কি তোমাদের রব নই? এই মানুষ বড় টেরা মানুষ, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, সহজে বলে নাই। বহু আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের আপনার সিস্টেম এদের উপর কি করছেন? অ্যাপ্লাই করছেন। করার পরে এই যে আমাদের রূহ, এরপরে এই মানুষের রূহগুলো যা বলছে, হ্যাঁ কলু বালা, আপনি আমাদের রব। এই কারণেই দুনিয়াতে আসার পরে আমরা তাড়াতাড়ি করি, আল্লাহরে সহজে মানতে চাই না। যদিও স্বীকার করি হ্যাঁ আল্লাহ আমাদের রব, কিন্তু রবের হুকুম মানতে আমরা কি করি? যদিও মোটামুটি নামাজ কালামে মানি, রোজা দিয়া মানি, কিন্তু আল্লাহ আপনার দেওয়া ওই যে রাষ্ট্র ব্যবস্থা, এইটা আমরা মানতে পারি না। ঠিক কিনা? কারণ ইসলামের ভিতরে তো রাজনীতিটা হারাম। ইসলামের রাজনীতি আছে, আল্লাহ জানে আবার কোন দিকটা কোন ফেস কবে লাগান যে হুজুর দি শুরু করে দিছে রাজনীতি রে। এখনো কি সেই সময় আছে?
এখান থেকে কি এই ইসলামের রাজনীতির কথার আওয়াজ উঠবে কি উঠবে না? আওয়াজ কম হয়েছে। এখান থেকে এই মিম্বার থেকে ইসলামে যে রাজনীতি আছে, ইসলামে অর্থনীতি আছে, ইসলামে সমাজনীতি আছে, ইসলামে পরিবার নীতি আছে, ইসলামে ব্যক্তি নীতি আছে, ইসলামে রাষ্ট্র পরিচালনা কিভাবে হবে, সেক্রেটারিয়েট কিভাবে চলবে, মেম্বার কিভাবে চলবে, চেয়ারম্যান কিভাবে চলবে, কমিশনার কাউন্সিলর কিভাবে চলবে, এই যে রাষ্ট্র কাঠামো, এই ব্যাপারে ইসলামে কি কোনো রাজনীতি আছে? এই ব্যাপারে কি কথা হবে মিম্বার থেকে? কে কে এই কথার সাক্ষী? আল্লাহকে সাক্ষী জানান। আল্লাহ যদি আমাদের কারো মনে একটু দ্বিধা থাকে, দ্বিধাটা তুমি দূর কইরা পরিপূর্ণভাবে এই কথার উপর ইয়াকিন আনার তৌফিক দান করো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বয়টা কাটছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, রাজনীতি করবো না, কোরআনের কথা বলবো, ঠিক না? তোমরা কোরআনের কথা বলবো। আর আমরা কোনো সময় আসলে এই সমস্ত রাজনীতি করিও না। যেটা রাজনীতি চিনেন আর কি আপনারা, এই রাজনীতি আমরা কোনোদিন করছি? করিনি, আর করবো না ইনশাআল্লাহ। কোরআনের কথা বলে যাও, এটাই মূল কথা। তো যেই কথা বলছিলাম, এই আমার আপনার নবীকে স্বীকৃতি দেওয়ার জন্য, উনি যে সবচেয়ে বড় নবী, এইটা আল্লাহ তাআলা স্বীকৃতি দেওয়ার জন্য প্রথম নাম্বার কি করছেন? দুইটা গ্রুপ করছেন। এই রূহকে এক গ্রুপে জিজ্ঞাসেন এই সাধারণ মানুষ যে আমি যে তোমাদের রব, এই কথা তোমরা স্বীকৃতি দাও? বলে হ্যাঁ আমরা দিই। অনেক পরে এরপরে নবীদের কাছে, নবীদের আলাদা কি করছেন? মজলিস কায়েম করছেন। নবী কিন্তু ইলেকশনে হয় নাই, নবী হয়েছে সিলেকশনে, আল্লাহর পছন্দে। কাউকেই নবী হওয়ার কি করে নাই, নিজের থেকে ইখতিয়ার দেওয়া হয় নাই, ইল্লা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ তুমি কি নবুয়তের দরজা নিতে চাও না ইলম ও হিকমতের দরজা নিতে চাও? মানে কোন চেয়ার নিতে চাও? তোমার ইখতিয়ার আছে। তো লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরা লুকমানে আলোচনা আছে, উনি অনেক চিন্তা ভাবনা কইরা বললেন যে আল্লাহ যদি আপনি চাপায়া দেন তাইলে আমি রাজি, আর যদি আপনি নির্দেশ না দেন তাহলে আমি নবুয়তের দরজা চেয়ার নিতে রাজি না, আমি প্রধানমন্ত্রীর চেয়ার নিতে রাজি না, আমি এই কি বলে এই মন্ত্রীর চেয়ার নিতে রাজি না, প্রেসিডেন্টের চেয়ার নিতে রাজি না, আমি মেয়রের চেয়ার নিতে রাজি না, আমি কাউন্সিলরের চেয়ার নিতে রাজি না, আমি চেয়ারম্যানের চেয়ার নিতে রাজি না, আমি ইলম ও হিকমতের প্রজ্ঞার চেয়ার নিতে রাজি। আল্লাহ বলেন তোমাকে আমি ইলম ও হিকমত আর প্রজ্ঞা দান করে দিলাম। হযরত লুকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ পাক আপনাকে তো ইখতিয়ার দিয়েছিলেন নবী হওয়ার জন্য অথবা হিকমত প্রজ্ঞা নেওয়ার জন্য, আপনি নবুয়তের চেয়ার না নিয়ে হিকমত আর প্রজ্ঞার চেয়ার নিলেন, তার কারণটা কি? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ যদি আমাকে নির্দেশ দিতেন সরাসরি তাহলে আমি এই নবুয়তের চেয়ার গ্রহণ করতাম, কারণ আল্লাহ নির্দেশ দিলে এই চেয়ারের দায়িত্ব পালন করার ক্ষমতা আমার আল্লাহ স্বয়ং নিজে দান করে দিতেন। আমি চেয়ে নিই নাই, এই কারণে চেয়ে নিলে ক্ষমতা, ওই চেয়ারের যদি কোনো রকমের অন্যায় ব্যবহার হয়ে যায়, অপব্যবহার হয়ে যায়, তাহলে এর জন্য আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য ইসলামী শরীয়তের একটা নিয়ম আছে যে তুমি চাইয়া দায়িত্ব নিও না, আর আমরা এখন চাইয়া দায়িত্ব নেই না, আমরা পোস্টারে লিখি আপনাদের খেদমত করার সুযোগ দেন, ঠিক কিনা? হ্যাঁ, জনগণের খেদমত করার কি দেন? জনগণের খেদমত করার যে আমি সুযোগ চাইলাম, আমি এর ভিতরে তো 5 লাখ টাকা খরচ করছি, ঠিক কিনা? তো আপনারা জনগণের খেদমত করতে নিষেধ করছে কি? আর করছেন পোস্টারের পিছনে, আর পরে আপনার হ্যান্ডবিলের পিছনে, তারপরে আরো কত কিছু, এগুলোর পিছনে ওই টাকাগুলাই জনগণের খেদমতে লাগাই দেন না, তাইলেই তো হয়ে যায়। আপনি এই কথা বলবেন, দেখবেন যে ঠিক কিনা? ওই যে আর কি মুরব্বী না, আপনি এই কথা বলবেন,
তার মানে আমি চেয়ার কি চাই নেই, আর চায়া নিলে এইটার দায় দায়িত্ব আমার উপর। আর এইটার সমস্ত রকমের এটা যে ব্যবহার, এটা যদি সঠিক না হয়, অপব্যবহার হয়, এটার জবাব দিও আল্লাহর কাছে আমাকে কি দিতে হবে। সেই সবকটা লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির সামনে তুলে ধরেছেন। চায়া নিস না বেটা, আল্লাহ যদি দেয়, হ্যাঁ, সেইটাকে দায়িত্ব মনে করে সতর্কতার সাথে চেষ্টা করো সেই দায়িত্ব পালন করার, ঠিক কিনা? লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য কি করছেন, যে আল্লাহ নির্দেশ দেন নাই, যেহেতু ইখতিয়ার দিয়েছেন, এই জন্য আমি নবুয়তের চেয়ার নেই নাই, আমি ইলম ও হিকমতের প্রজ্ঞার চেয়ার নিয়েছি। আর আল্লাহ তাআলা ইলম আর হিকমত প্রজ্ঞা এমন পরিমাণ দান করেছেন যে সারা দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত নবী না হওয়ার পরেও ওনাকে চিনে, ওনাকে জানে। কোরআনে কারীম যতদিন থাকবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ততদিন। সূরা লুকমান কোরআন শরীফে এক নামই আছে, সূরার নাম। তো যে কথা বলতেছিলাম, ঘুরে ফিরে খালি কথা ডাইনে বায়ে চলে যায়। নবীদের কাছ থেকে কি করছেন, অঙ্গীকার নিয়েছেন। নবী ইলেকশনে হয় না, সিলেকশনে হয়। আল্লাহ যত নবী বানাইবেন তাদেরকে একত্রিত করে বলছেন, ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আ'আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরত্বটা আমি তুলে ধরার জন্য আপনাদের সামনে এই ডাইনে বায়ে সামনে এত কথা বলতেছি। সব নবীদেরকে রূহের জগতে ডাকায়া বলছেন, অঙ্গীকার নিছেন, শোনো, আমি তোমাদেরকে যেই কিতাব দিয়েছি, তোমাদেরকে যে হিকমত দিয়েছি, তোমাদেরকে যে বিদ্যা বুদ্ধি দিয়েছি, অর্থাৎ দিব। সবাই তো রূহের জগতে, পরবর্তীতে দুনিয়াতে এরা নবী হবেন, আসবেন। ওই নবীদেরকে বলছেন যে তোমাদেরকে আমি যেই হিকমত, প্রজ্ঞা, নবুয়ত, রিসালাত, কিতাব যা আমি তোমাদেরকে দিয়েছি, আইমিন দিব, এগুলাকে সত্যায়ন করার জন্য সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম, এগুলাকে সত্যায়ন করার জন্য, মানে তোমাদেরকে যা দিয়েছি এটা যে সত্য, এগুলা সত্যায়ন করার জন্য যখন একজন রসুল আসবে, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসবে, আসার পরে মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের এগুলোর সত্যায়ন করবে, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। তো যেই নবী, তোমরা নবী, তোমাদের কিতাব সত্য, তোমাদের হিকমত প্রজ্ঞা এগুলো সত্য, এই কথাগুলার সত্যায়ন যেই নবী করে দিবেন, সেই নবীর উপর তোমরা ঈমান আনবে কি আনবে না? প্রশ্নটা কি? যেই নবী তোমাদেরকে সত্যায়ন করবে, ওই নবীর উপর তোমরা ঈমান আনবে কি আনবে না? এবং সেই নবীকে তোমরা সহযোগিতা করবে কি করবে না, যদি তোমাদের জীবদ্দশায় সেই নবী কি দুনিয়াতে আসে? তখন সকলে মিলে বলল, ক্বালু আকরারনা, হ্যাঁ, আমরা আপনার সাথে ওয়াদাবদ্ধ হলাম যে সেই নবী যদি আসেন, আমরা যদি আমাদের জীবদ্দশায় পেয়ে যাই, তাহলে সেই নবীকে আমরা নবী হিসাবে, অর্থাৎ আমাদের সকলের উপরের সাইয়্যিদুল মুরসালিন হিসাবে তাকে আমরা স্বীকৃতি দিব। এবং আমরা জীবিত যদি থাকি তাহলে লাতানসুরান্না, আমরা করব। শুধু আমরা ঈমান আনবো না, বরং আমাদের উম্মত, আমাদের পাড়াপড়শি, আমাদের দেশবাসী যারা আছে, তাদেরকেও আমরা ঈমান আনার ব্যাপারে ওই নবীর প্রতি উদ্বুদ্ধ করব, দাওয়াত দিব, তাদেরকে তাশকিল করব, তালকিন দিব, তারাও যেন ওই আখিরি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করে। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কবে? 12ই রবিউল আউয়াল, খ্রিস্টাব্দ হিসাবে 570। কোন কোন ঐতিহাসিক 571ও বলেছেন। যাই হোক, এটা ঐতিহাসিক ব্যাপার, কিন্তু নবী আসছেন। কোরআন বলে হস্তি বাহিনী আব্রাহা, সূরাতুল ফিল আপনারা অনেকেই জানেন। এই আব্রাহা কাবা শরীফ যখন আক্রমণ করেছিল কাবা ধ্বংসের জন্য, এই কাবা ধ্বংসের ঠিক 50 দিন পরে আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই আক্রমণের 50 দিন পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে 2585 বছর পরে আল্লাহর রসুল 85 বছর 720 দিন পরে 7 মাস 20 দিন পরে আল্লাহর রসুল পৃথিবীতে এসেছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই প্লাবনের 3680 বছর পরে আল্লাহর রসুল পৃথিবীতে এসেছিলেন। যে দিনটা এসেছিলেন সেই দিনটা ছিল 12ই রবিউল আউয়াল। এখানেও কেউ কেউ বলছেন 8ই রবিউল আউয়াল, কেউ কেউ বলছেন 9ই রবিউল আউয়াল। প্রশ্ন হইল, হুজুর আমাদের মহামানব, আমাদের বিশ্ব সেরা, বিশ্বের যিনি একমাত্র সেরা নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, ওই নবীর জন্মদিনটা নিয়ে কেন এত টানা হেসরা? কেউ বলে 8 দিন, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 12 তারিখ। কারণটা কি? এগুলার মধ্যে অনেক কারণের মধ্যে একটা কারণ হইল এই, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হয়নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হয়েছে না? হয়েছে? অনেক কথা আপনারা দ্বিধার মধ্যে থাকেন যে হা কমু না না কমু, বলে কোনটার ভিতরে বিপদে পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন জন্মদিন পালন, জোরে বলেন সবাই, রাসূলের কোন জন্মদিন পালন, আবার বলেন রাসূলের কোন জন্মদিন পালন হয় নাই। তাহলে আসলো থেকে আমাদের খ্রিস্টান বন্ধুদের কাছ থেকে এই সংস্কৃতিটা আমরা কি করছি? ধার করছি। বুঝতে পারছেন তো? ওনাদের কাছ থেকে ধার করছি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন হতো, তাহলে আপনার চেয়ে আমার চেয়ে বহুত বেশি মহব্বত করতেন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে। কথা ঠিক আছে তো? আপনার চেয়ে আমার চেয়ে বেশি মহব্বত করতেন আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম। তাহলে কোন সাহাবীর জিন্দেগীর মধ্যে পাওয়া যায় না আল্লাহর নবীর জন্মদিন পালন করেছেন। বুঝতেছি না, আপনারা কি এই কথায় একমত না? বলে হুজুর একমত হইল, দীর্ঘদিন আমরা আমাদের বাড়ি ঘরে নিজের ছেলে মেয়ের, বউয়ের, বেটি ইত্যাদি জন্মদিন পালন করতে করতে ওই কথাটা সব ভুলে গেছি। ঘটনা এমন না, আসলে ঘটনা এরকম হয়ে গেছে। আল্লাহর রসুলকে দুনিয়ার সবচেয়ে বেশি যদি কেউ ভালোবাসে থাকেন তাহলে স্বয়ং সাহাবায়ে কেরাম ভালোবাসছেন। তাহলে সাহাবায়ে কেরামের একজন সাহাবীর জিন্দেগিতে পাওয়া যাবে না যিনি রসুলের জন্মদিন পালন করেছেন। যদি এইভাবে আনুষ্ঠানিক জন্মদিন পালনই দরকার ছিল, তাইলে রসুল বলতেন এই বড় করে একটা কেক আনো। আর যদি রসুল এরকম বলতেন, তাইলে এই কেকটার দৈর্ঘ্য আর প্রস্থ কত বড় হইতো? রসুলের জন্মদিন, তাহলে এর দৈর্ঘ্য আর প্রস্থ কতদিন হইতো? অনেক দিন হইতো না? অনেক লম্বা হইতো। তাহলে করেন নাই, বাক্স চালু হয়েছে। আমরা মেহরবানি করে একটু সবাই হাতটা প্রসারিত করে দিয়ে দিই। কেন দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে দুনিয়াতে আসছেন আমাদের হেদায়েতের মশাল নিয়ে, আমাদের রাস্তা দেখানোর জন্য। এই রাসূল যে আমাদের হেদায়েতের জন্য মশাল নিয়ে আসছেন, কোরআনী মশাল। আমরা খুশি তো ইনশাআল্লাহ? সবাই খুশি? এই খুশিতে আজকে দান বেশি বেশি করবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, যেহেতু ওই সময়ে কি এইভাবে আনুষ্ঠানিক করে রসুলের কোনো জন্মদিন পালন হয় নাই, এই কারণে মূলত কি ওই যে কয় তারিখে রসুল জন্মগ্রহণ করছেন এটা নিয়ে কি আছে? মতভেদ আছে। আর যদি সাহাবীরা পালন করতেন তাইলে একটা তারিখ নির্ধারিত থাকতো। এক নম্বর। 2 নম্বর কথা হইল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে কোন তারিখে আসছেন ওই জন্মদিন পালন করাই আমাদের উদ্দেশ্য না। তবে রাসূল পৃথিবীতে আসছেন
ওনার যে মিলাদুন নবী, আমরা যেটাকে বাংলায় মিলাদুন নবী বলি, এইটার আলোচনার মধ্যে আমাদের জন্য কি আছে? সওয়াব, নেকি আছে, এবং আমাদের জন্য খায়ের এবং কল্যাণ আছে। এই জন্য আমরা মিলাদুন নবী অর্থাৎ রসুলের জন্ম বৃত্তান্ত আলোচনা করব। আর রসুলের আরেকটা দিক আছে সিরাতুন নবী, জীবন। কারণ রসুলের এই জীবনীর উপর আমরা কি করব? নিজের জীবন গঠন করব, ওইটাকে বলে সিরাতুন নবী। তাইলে রসুল জন্মগ্রহণ করছেন, দুনিয়াতে আসছেন, এই আলোচনাটা হচ্ছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করব। কিন্তু এইখানে পালন করার কিছু নাই, আলোচনা করার আছে। আর সিরাতুন নবী আলোচনাও আছে, পালনও আছে। বুঝাইতে পারছি ভাই? এটা আমার মূল কথা, এই সারাংশ কথা এটা, যে রসুলের জীবন আমাদের জন্য আদর্শ, রসুল আমাদের আইডল। এখন রসুলের জীবনীটা আলোচনা করব, এর ভিতরে খায়ের বরকত আছে। যেমন উদাহরণস্বরূপ সমস্ত ঐতিহাসিকদের বর্ণনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, তিনি রসুলের জন্ম সম্পর্কে বলছেন যে আমি অনুভব করলাম যে আমার গর্ভে যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসছেন, তখন আমি অনুভব করলাম যে আমার পেটের ভিতরে একটা নূর, একটা আলোচ্যতা আমার পেটের ভিতরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কি করতেছে? অবস্থান করতেছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান যেখানে অবস্থান করতেন, বলে ওই পুরা ঘর বাড়ি সমগ্র আশেপাশের এরিয়াটা মেশক আম্বরের মতো গ্রান সুগ্রানে বিমোহিত হয়ে যায়। হযরতে আমিনা বলেন, এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, পৃথিবীর মায়েরা শুনে রাখো, আমি এমন একজন সন্তান জন্মদান করেছি যা পৃথিবীর ইতিহাসে আর কোনো মায়ের সৌভাগ্য হয় না। তোমাদের সন্তানেরা যখন গর্ভে আসে, মায়েদের বিভিন্ন রকমের সিমটম প্রকাশ পায়, মাথা ঘুরাতে থাকে, বমি বমি ভাব হতে থাকে, জ্বর জ্বর আসতে থাকে, শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায়, হাত পা গুলো গুটিয়ে আসে। এই পৃথিবীর মায়েরা শুনে রাখো, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার গর্ভে এসেছে, আমি আমিনা তোমাদের মতো এমন কোন সিমটম একটাও উপলব্ধি করি নাই, বরং স্বাভাবিক জীবন যাপন করছি। শুধু তাই নয়, মনে হয়েছে আমার ভিতরে আগের চাইতে আরো বেশি পরিমাণ আমার শক্তি সামর্থ্য, আমার শরীরের মধ্যে আগের চাইতে বেশি পরিমাণ এনার্জি বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এটা ছিল নবীর কি মুজিজা, এটা ছিল নবীর মুজিজা। আল্লাহ এই মুজিজা দান করেছেন। হযরত আমিনা বলেন, আমার সন্তান যখন পৃথিবীতে আসছে, তখন তোমাদের পৃথিবীর সন্তান, বিশেষ করে ছেলে সন্তান যারা আসে, তাদের কি খতনা বিহীন অবস্থায় আসে, নার নিয়ে আসে। আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসছেন, আল্লাহর কুদরতে কে যেন মায়ের গর্ভ থেকেই তাকে খতনা করায়া দিচ্ছেন। আর ওই যে নার, মায়ের যে নার থাকে নাভির সাথে, বলে এইটাও কেটে ছেটে পরিষ্কার করে আল্লাহর রসুল দুনিয়াতে এমন অবস্থায় আসছেন, কেমন অবস্থায় উনি পৃথিবীতে আসছেন, আর যেন সমগ্র বিশ্ব মেশক আম্বরের গ্রানে বিমোহিত হয়ে গিয়েছে। হযরত আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম আমার সন্তান পৃথিবীতে আসার পরে দুজানু করে তাশাহুদের মতো বসলো, মাটিতে সিজদায় পড়ে গেল, কিছু সময় যেন সিজদার ভিতরে থাকলো, এরপরে আবার স্বাভাবিক হলো। আমি তাকে কোল করে নিলাম। আমার কোলের মধ্যে যখন নিলাম, লক্ষ্য করলাম আমার ঘরের ছাদটা উন্মুক্ত হয়ে গিয়েছে। মসজিদে নববীর মধ্যে দেখেছেন অটো সিস্টেম, ছাদটা চলে যায়। হযরতে আমিনা বলেন, ওই জমানায় ওনার ঘরে তো আর এরকম বিদ্যুৎ ছিল না। ইনি বলেন, আমি দেখলাম আমার ঘরের ছাদটা আস্তে আস্তে সরে গেল, ফাঁকা হয়ে গেল, উপর থেকে কুয়াশার মতো কি যেন একটা আসলো, ঘরটা অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আসমান থেকে আওয়াজ আসলো, এই মুহূর্তে এই সন্তানকে কিছু সময়ের জন্য পর্দা করে দেওয়া হোক।
আর এই সন্তানকে সারা দুনিয়ার সমস্ত মখলুকের সাথে ঘুরাইয়া ঘুরাইয়া পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, সমগ্র বিশ্ববাসীর, সমগ্র মানুষের, সমগ্র মখলুকের, সমগ্র প্রাণীর সাথে এই সন্তানের পরিচয় করাই দেওয়া হোক। হযরতে আমিনা বলেন, এইভাবে কিছু সময় চলল। আমার ঘরটা ওই অবস্থায় ছিল। কিছুক্ষণ পরে আমি লক্ষ্য করলাম আমার সন্তান মুহাম্মদ আমার কোলের মধ্যে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। वो जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौसी बरी जिसके उसे लेके बनी है, वो हाशिमी मक्की, वो हाशिमी मक्की मदनी उल अरबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अहमद है, मोहम्मद है, वही अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। अहमद है, मोहम्मद है, वही खत्म रसूल है। मखदूम मुरब्बी है, वही वाली कुल है। उस पर ही नजर, उस पर ही नजर सारे ज़माने के लगी है। वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, वो मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। जोरे बोलें আল্লাহু আকবার। আমার নবীকে এমনি ভাবে সারা দুনিয়ার সকলের কাছে যখন পরিষ্কার পরিচয় করে দেওয়া হলো, আমার নবীর আগমনে শুধু জমিনবাসী খুশি তাই নয়, আমার নবীর আগমনে আসমানবাসী খুশি। আমার নবীর আগমনে ওই যে সমুদ্রের অতল গহ্বরে যারা বসবাস করে তারাও খুশি। আমার নবীর আগমনে ওই যে দেখেন গভীর বন জঙ্গলে সুন্দরবনের মধ্যে যারা বাস করে তারাও খুশি। কারণ এমন নবী আসছে যেই নবী শুধু মানুষের ইনসাফ দিবে না, ওই নবী একজন প্রাণীর, একটা প্রাণীর ইনসাফও দিবে, সমস্ত মাখলুকের ইনসাফ প্রতিষ্ঠা করবে। এমন নবীর আগমনে সারা বিশ্ব জাহান খুশি, ঠিক কিনা? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি ও খিসালিহি সাল্লু আলাইহি ওয়া। আর আমার নবী যেমনি ভাবে পৃথিবীতে আগমন করেছেন, এটা আপনার জন্য আমার জন্য আলোচনার বরকতের বিষয়। বলেন তো আর একটা মানুষ পৃথিবীতে আমার নবী যেমনি ভাবে এসেছেন, কারো পক্ষে কি এইভাবে দুনিয়াতে আসা সম্ভব? সম্ভব? তাহলে এটা এখানে আমল করার কিছু নাই। এটা নবীর মুজিজা আলোচনার বিষয়। আমরা আলোচনা করলে সওয়াব লাভ করব, বরকত হাসিল হবে। হযরতে আবু তালেব বলেন, আবু তালেব তো চিনেন আপনারা সবাই, রসুলের চাচা। তিনি বলেন যে আমি দেখলাম রসুলের জন্মগ্রহণ করার পরে দিনের বেলা তো প্রচন্ড রোদ, আমরা বাহিরে বের করতে পারি নাই। রাতের বেলা যখন চন্দ্র আকাশে উদিত হয়েছে, একটু পরিবেশটা ঠান্ডা হয়েছে, আমরা এই নবী মোহাম্মদ, শিশু মোহাম্মদকে ঘর থেকে বের করলাম। বের করার পরে তাকে বের করে এইভাবে জমিনের উপর রাখলাম, শোয়াই দিলাম। দেওয়ার পরে আমি লক্ষ্য করলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত পা এভাবে নাড়াচাড়া করতেছেন আর খেলতেছেন। আসমানের দিকে তাকায় দেখি, আল্লাহু আকবার, আল্লাহর নবীর হাত পা লড়ে আর আসমানের চাঁদ আল্লাহর রসুলের হাত পায়ের ইশারার সাথে উঠা বসা আর নাচন কুদুন করতেছে, আল্লাহর রসুলের সাথে তার সাথে খেলা করতেছে। বিশ্বাস হয়? হয়। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। কোরআন কি বলে?
এই নবী বড় হইয়া যখন কাফেরদের থেকে জিজ্ঞাসিত হয়েছেন, প্রশ্নবাণে জর্জরিত হয়েছেন, মোহাম্মদ তুমি তো আল্লাহর নবী দাবি করো, তো দেখাও তো ওই চাঁদটাকে দু টুকরা করে দেখাও তো। তো আল্লাহর রসুল এই জমিনে বসে আঙ্গুল দ্বারা ইশারা করেছেন, তো সঙ্গে সঙ্গে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। আমার আপনার সেই নবী, ওই নবীর উম্মত আপনি আমি। সুতরাং নবীর উম্মত হয়ে শুধুমাত্র মৌখিক দাবির দ্বারাই আমার কি হবে না, উম্মতের ফরজিয়ত আদায় হবে না। রসুলকে আমার আইডল মানতে হবে, রসুলকে আমার আদর্শ মানতে হবে, রসুলের জীবনী পড়তে হবে, রসুলের জীবন থেকে প্রতিটা পরতে পরতে শিক্ষা আমার জীবনে নিতে হবে। তাহলেই আমি প্রকৃত একজন উম্মত হতে পারবো। ওই যে নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন, মনে আছে আপনাদের? সমস্ত নবীরা রূহের জগতে বলেছিলেন কালু আকরারনা, আমরা এই নবীকে সাক্ষ্য দিলাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী, জীবদ্দশায় পাইলে আমরা তার কি করব, সহযোগিতা করব, সাহায্য করব। আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা তোমাদের একে অপরের এই সাক্ষীর ব্যাপারে তোমরা কি থাকো, একজন আরেকজনের এই যে অঙ্গীকার করেছো, এই অঙ্গীকারের ব্যাপারে তোমরা একে অপরের সাক্ষী থাকো, এবং আমি আল্লাহ এই ব্যাপারে সাক্ষ্য হয়ে রইলাম। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পরে বলবেন ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে যখন আসবেন তখন আমাদের নবীর তিনি কি করবেন, এই সাক্ষ্য প্রদান করবেন যে এই শোনো। সেই সময়ও তার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে বলেছেন, আবার দুনিয়াতে এসেও বলবেন যে আমার পরে একজন নবী দুনিয়াতে আসবেন, যিনি কি আমাদের ব্যাপারে সাক্ষ্য দিবেন। তাওরাতে যার ব্যাপারে আলোচনা হয়েছে, উপরের সমস্ত আগের কিতাবগুলোতে যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হয়েছে, ওই নবীর নাম হবে আহমদ। ওই নবীর নাম হবে কি? আহমদ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দুইটা নাম, একটা মুহাম্মদ আর একটা আহমদ। মূল নাম মুহাম্মদ নাম কিভাবে আসে? হযরত আয়েশা, মাফ করবেন, হুজুরের আম্মা হযরত আমিনা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন আমার গর্ভে আসছে তখন আল্লাহর পক্ষ থেকে আমাকে জানায় দেওয়া হয়েছে তোমার গর্ভে যে সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আর এই সন্তান জন্মগ্রহণ করার পরে এর নাম তুমি রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আহমদ কিভাবে হলো এটাও লম্বা আলোচনা। হযরতে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, তিনি এক লম্বা স্বপ্ন দেখেছেন। ওই স্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা নাম আসছে, সেই নামটা হলো আহমদ। দুইটা নামই কি সপ্রশংসিত, বুঝছেন না? অতি প্রশংসা যার করা হয় তিনি মুহাম্মদ, তিনি হলেন কি আহমদ। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে আমরা আলোচনা করব, বরকত হাসিল করব। ওই তথাকথিত খ্রিস্টানদের নিয়মে জন্মদিন পালন করার কোন রীতি, কোন নিয়ম, কোন সুন্নাহ কোন নবীর যুগে ছিল না, কোন সাহাবীর যুগে ছিল না, কোন তাবেঈর যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না। পরবর্তীতে আয়েশা কিছু পেট পূজারী মানুষ কি করছেন, ওই খ্রিস্টানদের থেকে এগুলো ধার করে নিয়ে এসে নতুন করে ইসলামের মধ্যে সংযোজন করে দিছে, যে কি জন্মদিন। এজন্য আমরা অন্তত এই জন্মদিন থেকে ফিরে আসি, নবচেতনায় জাগ্রত হই, দ্বীনি চেতনায় জাগ্রত হই, হক ও হক্কানিয়াতের চেতনায় জাগ্রত হই, নিজেদেরকে সংস্কার করি, পরিবার সংস্কার করি, সমাজ সংস্কার করি, একটি সুন্দর আদর্শ এবং নববী আদর্শের একটি সমাজ, একটি রাষ্ট্র আমরা যেন বিনির্মাণ করতে পারি। আল্লাহ তাআলা সমস্ত আলোচনাগুলোর থেকে আমাদেরকে এই শিক্ষাগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল